नन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्द्यशिरोदिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते. It's been a life-changing experience and once in a lifetime experience. I'll never forget this forever. This was amazing experience. This can happen only in India. মহাদেবের মহিমা একমাত্র তার পরম ভক্তরাই জানেন। ভোলেনাথের ভক্তি সবসময় পবিত্র হওয়া উচিত। ভগবানের স্নেহ বোঝার জন্য মন থেকে তাকে ডাকতে হবে। তার ইঙ্গিত জানার জন্য মন পরিষ্কার হওয়া দরকার। ফরিদাবাদের একজন বৃদ্ধা বিমলা দেবী, যিনি কিছু বছর আগেই পরলোক গমন করেছেন, তার জীবনের একটি ঘটনা আজকে আপনাদের সামনে তুলে ধরব। কিভাবে তার চোখের সামনে তার পরিবার ধ্বংস হয়ে গিয়েছিল এবং তিনি ভগবান শিবের এক অনন্য ভক্ত ছিলেন। তাকে অবলম্বন করেই জীবনের বাকি দিনগুলি কাটিয়েছিলেন। আজকের ভিডিওতে আমরা সেই কথাই আপনাদের সামনে তুলে ধরব। এক সাধুর কথা কিভাবে তার জীবনে ভয়াবহ পরিবর্তন এনেছিল তা জানলে আপনারা সবাই স্তব্ধ হয়ে যাবেন। তার আগে সবাই কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন ভগবান শিবের এক অলৌকিক লীলা। ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ফরিদাবাদের বিমলা দেবী প্রথমে দিল্লিতে বসবাস করতেন। ফরিদাবাদেই তার বিবাহ হয়েছিল। বিবাহের 1 বছরের মধ্যেই এক পথ দুর্ঘটনায় তার স্বামী মারা যান। তার একটি ছেলে ছিল। তার স্বামীর মৃত্যুর পর জীবনের আসল রূপ তার সামনে এলো। তার স্বামীর মৃত্যুর পর তিনি খুবই অসহায় হয়ে পড়লেন। আর্থিক দুরবস্থার মধ্যেই দিন কাটাতে লাগলেন। তার স্বামীর রোজগারেই এই সংসার চলত, কিন্তু স্বামীর মৃত্যুর পর তিনি ছোট্ট বাচ্চাকে নিয়ে খুবই অসহায় হয়ে পড়লেন। আর কোনো রকম রাস্তা না পেয়ে তিনি লোকের বাড়িতে বাসন মাজার কাজ নিলেন। সেই সময় বাইরের কাজের লোকের অত চল ছিল না, সে কারণে এই ধরনের কাজ পেতেও তার খুবই অসুবিধা হয়েছিল। তা সত্ত্বেও তিনি কোনোভাবে কাজ জোগাড় করে তার ছেলে মোহনকে বড় করে তুলছিলেন। তার ছেলেকে তিনি শিক্ষিত করে চাকরির উপযুক্ত করেছিলেন। তিনি ভেবেছিলেন যে তার ছেলে চাকরি পেলে তাদের আর্থিক কষ্ট দূর হবে এবং বাকি জীবনটা আরাম করে কাটিয়ে দিতে পারবেন। কিন্তু তার ছেলে মোহন অত সহজে কোনো চাকরি পেল না। কিন্তু নিজের মাকে অন্য লোকের বাড়ি কাজ করতে দেখে সে খুবই লজ্জিত হতো। নিজের ছেলেকে কষ্ট পেতে দেখে বিমলা দেবীও খুবই কষ্ট পেলেন। চাকরির কোনো রকম বন্দোবস্ত না হলে তিনি তখন ভগবানের শরণ নেওয়ার কথা ভাবলেন। সেই সময় তার বাড়ি থেকে কিছু দূরে একজন যোগী থাকতেন। তার কাছে মানুষ নিজেদের দুঃখ কষ্ট জানানোর জন্য যেত। তিনি তখন সেই যোগী মহারাজের শরণাপন্ন হলেন। এই ব্যক্তি ভগবান শিবের অনন্য ভক্ত ছিলেন এবং শহরের বাইরে একটি ছোট্ট কুটির নির্মাণ করে সেখানে বসবাস করতেন। এই কথা সবাই জানতেন যে সেই জায়গায় সাধনার সময় ভগবান শিব ওই সাধু মহারাজকে দর্শন দিয়েছিলেন। সেজন্য তিনি সেখানেই বসবাস করতেন এবং ভগবানের আরাধনায় লীন থাকতেন। বিমলা দেবী তার ছেলে মোহনকে নিয়ে ওই সাধু মহারাজের কাছে গিয়ে উপস্থিত হলেন। তাদের কাছে খুবই পুরনো একটি স্কুটার ছিল, যেটা মোহনের বাবার ছিল। মোহন সেই স্কুটারটি ব্যবহার করত। মা ও ছেলে সেই স্কুটারে করে একদিন সেই সাধু মহারাজের কাছে গিয়ে উপস্থিত হন। বিমলা দেবী সেই সাধু বাবার কাছে গিয়ে নিজেদের সম্পর্কে সমস্ত কথা বললেন। তার স্বামীর পরলোক গমনের পর বর্তমানে তাদের পরিস্থিতি কতটা খারাপ সেই সম্পর্কেও জানালেন এবং তার ছেলের কোনো কাজের ব্যাপারেও তাকে জিজ্ঞাসা করলেন। এসব কথা বলার পর বিমলা দেবী কান্নায় ভেঙে পড়েছিলেন। তার কান্না দেখে সাধু বাবা তার আরাধ্য ভগবান শঙ্করের দিকে তাকিয়ে বললেন, সকলের সময় একদিন ঠিক বদলে যাবে। ভোলেনাথের ওপর তোমরা আস্থা রাখো, তোমরা ধৈর্য ধরে থাকো। এই বলে সেই সাধু বাবা তার ছেলে মোহনকে একটি 50 টাকার নোট দিলেন। বললেন, এটা খুব সাবধানে যত্ন করে রেখে দাও এবং আরও বললেন যে মহাদেব খুব তাড়াতাড়ি তোমাদের জীবনের সুখ সমৃদ্ধি নিয়ে আসবেন। তখন বিমলা দেবী ওই নোটটি নিয়ে সাধু মহারাজকে ফিরিয়ে দিলেন এবং বললেন যে আমরা আপনার কাছ থেকে টাকা নিতে আসিনি। কিন্তু সাধু বাবা সেই টাকাটি পুনরায় তাদেরকে ফেরত দিয়ে বললেন, এই টাকাটা তোমরা তোমাদের কাছেই রাখো। কিন্তু বিমলা দেবী কোনোভাবেই সেই টাকা নিতে রাজি হলেন না। তিনি বললেন, এই সামান্য টাকায় তার কি হবে? প্রচুর টাকা দেনা রয়েছে তাদের মাথার ওপর। আপনি মহাদেবের কাছে প্রার্থনা করে আমার ছেলের ওপর কৃপা করুন। সেই বাবা বললেন, যদি টাকা না লাগে তাহলে মাটির ওপর রেখে দাও। তারা মাটির ওপর টাকা রেখে সেখান থেকে চলে গেলেন। সেই দিন হঠাৎ সেই বাবার এক সেবক এসে তাদেরকে পুনরায় ডাকলেন
মোহন সেখানে গেলে সেই সাধু পুনরায় তাকে 50 টাকা রাখতে বললেন। মহাদেব শীঘ্রই তোমাদের উপর কৃপা করবেন, কিন্তু মাকে বলবে না যে তোমায় আমি টাকাটা দিয়েছি। কিন্তু ছেলেটি বাড়িতে এসে তার মাকে সব কথা খুলে বলে। তখন তার মা বলে স্কুটার বের করতে, ওই টাকাটা ফেরত দিতে যাবে। ওই সাধু জঙ্গলের দিকে যাচ্ছিলেন, তখন ওই মহিলা গিয়ে তার হাতে সেই 50 টাকা ফেরত দেয় এবং বলে যে আমাদের এই 50 টাকা লাগবে না, আমরা মহাদেবের কৃপা দৃষ্টি লাভ করতে এসেছি। তখন ওই সাধু 50 টাকাটি মাটিতে ফেলে দেয়, আর সঙ্গে সঙ্গে সেই নোটটি হাওয়ায় উড়ে জঙ্গলের দিকে চলে যায়। ওইদিকে ওই ছেলেটি কোনো কারণে রাস্তা পার করতে যায়, হঠাৎ একটা ট্রাক এসে তাকে ধাক্কা মারে, আর সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। বিমলা দেবী দেখতে পান যে রাস্তায় অনেক মানুষের ভিড় হয়েছে। সেখানে গিয়ে তিনি দেখলেন যে তার ছেলে রাস্তার মাঝখানে মৃত পড়ে রয়েছে। তিনি শোকে কাতর হয়ে পড়লেন। তার জীবনের শেষ সম্বলটুকু আজ শেষ হয়ে গেল। তিনি দৌড়ে সেই বাবার কাছে গেলেন এবং বললেন যে আমরা তো নিজেদের সুখ শান্তির জন্য আপনার কাছে এসেছিলাম, আর আজকে আমার ছেলে মারা গেল। বাবা, এবার আপনি কিছু করুন। সেই সাধু বললেন যে এতে আমার কিছুই করার নেই। যখন আমি প্রথমবার তোমার ছেলেকে দেখেছিলাম তখনই বুঝে গিয়েছিলাম যে এর আয়ু আর বেশি দিন নেই। যার ওপর ভরসা করে তুমি বাকি জীবনটা কাটাবে ভেবেছিলে, সে আজকেই পৃথিবী থেকে বিদায় নেবে। যার আয়ু মাত্র 8 ঘন্টা, সে কিভাবে তোমার দারিদ্রতা দূর করবে? কিন্তু তারপরেও ভগবানের তোমার উপর দয়া হলো। আমি তোমাকে 3 বার 50 টাকা দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি ফেরত দিয়ে দিয়েছিলে। তোমার ভাগ্যটাই খারাপ। ওটা 50 টাকা ছিল না, 50 বছরের আয়ু ছিল, যা তুমি 3 বার ফেরত দিয়ে দিলে। ওটা আমি নয়, স্বয়ং মহাকাল দিচ্ছিলেন তোমাকে। যে 50 বছরের আয়ু তোমার ছেলে পেতে পারত, তাকেই তুমি প্রত্যাখ্যান করলে। এতে আমার আর কিছুই করার নেই। যা কিছু রয়েছে সবই ভগবান শিবের হাতে। তখন থেকেই জীবনের শেষ সময় অবধি বিমলা দেবী ভগবানের নাম জপ করে কাটিয়ে দিয়েছিলেন। 2019 সালে তার মৃত্যু হয়েছিল। বন্ধুরা, আজকের কাহিনীটি কেমন লাগলো? ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। যখন ভগবান কাউকে কিছু দিতে চায় তখন সেটা অবশ্যই নেওয়া উচিত। হ্যাঁ, তাই বলে লোভী হওয়া ঠিক নয়, কিন্তু সবসময় সব কিছুকে ফিরিয়ে দিতে নেই। আপনারা যদি মহাদেবের আরও অলৌকিক কাহিনী সম্পর্কে জানতে চান, সেটা আমাদের কমেন্টে জানান। মহাদেবের অনন্য ভক্তরা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।